আমরা এই অধ্যায়ে এক্সেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গ্রাফ বা চার্ট নিয়ে আলোচনা করব। তো মূলত চার্ট বা গ্রাফের উদ্দেশ্য হচ্ছে যে কোনো ডেটাকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা। আমরা জানি যে অনেক সময় আমাদের কোনো রিপোর্টে, অফিসিয়াল রিপোর্টে বা যে কোনো ফাইলে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের ডেটা থাকে যা বুঝতে, অ্যানালাইসিস করতে হয় সময় লাগে, কিন্তু গ্রাফের মাধ্যমে খুব সহজবোধ্যভাবে উপস্থাপন করা যায়। এবং একটা রিপোর্টে যখন আমরা গ্রাফ বা চার্ট আমরা ইনক্লুড করব, তখন সেই রিপোর্টের যে মান, কোয়ালিটি বেড়ে যাবে। আমরা যদি আন্তর্জাতিক মানের কোনো রিপোর্ট ডেভেলপ করতে চাই, তৈরি করতে চাই, সেক্ষেত্রে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সমৃদ্ধ রিপোর্ট আমাদের তৈরি করতে হবে। যাই হোক, তো আমরা গ্রাফ কিভাবে করতে হয় বা কোন ধরনের ডেটার উপর কী কী ধরনের গ্রাফ বা চার্ট করতে হয় সেটি আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো এক্সেলে অত্যন্ত সুন্দরভাবেই গ্রাফের ইউজিং করা সম্ভবপর হয়। দেখুন, আমরা এখানে 3 ধরনের ডেটা তৈরি করেছি। তো আমরা এখানে এই ডেটার মধ্যে আমরা কিভাবে গ্রাফ করব। ধরুন এখানে আমরা পপুলেশন আমরা দেখতে পাচ্ছি 2003-তে 14 কোটি মানুষ ছিল, 2004-এ 16 কোটি, 2005-এ একটু কমেছে 15 কোটি, 2006 আবার বেড়েছে 20 কোটি। তো আমরা এটিকে গ্রাফিক্যালি উপস্থাপন করার জন্য আমাদের এই ডেটাটুকু সিলেক্ট করতে হবে। আমরা এভাবে প্রথমে সিলেক্ট করব এবং চলে যাব ইনসার্ট মেনুতে এবং চলে যাব চার্টে। আমরা চার্টে ক্লিক করব, অথবা আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড টুলবারটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি চার্ট নামে একটা আইকন। যাই হোক, চার্টে আমরা ক্লিক করব, ফলে চার্টের উইজার্ড আসবে। দেখুন, প্রথমেই রয়েছে কলাম। আমরা যদি স্তম্ভ রেখার মাধ্যমে গ্রাফ করতে চাই, নর্মালি কোনো গ্রাফ করতে হলে স্তম্ভ রেখার মাধ্যমে করাটাই বেটার। তো আমরা কলামের যে কোনো একটি এখান থেকে চুজ করব। সাপোজ আমরা জেনারেলি নর্মাল কোনো গ্রাফ করার জন্য ইজিলি মানে বোঝাতে চাই, ইউজার ফ্রেন্ডলি করতে চাই, সব ধরনের ইউজার যেন বুঝতে সক্ষম হয়, সেটি করতে চাইলে আমাদের এই গ্রাফটি ইউজ করা উচিত। আমরা অন্যান্য গ্রাফ সম্পর্কে আলোচনা করছি একটু পরে। তো এটি করে আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের চার্ট উইজারের নেক্সট স্টেপে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি যে গ্রাফটি কীরকম হবে। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদের সামনে চার্টের বিভিন্ন অপশন আমরা রয়েছে, টাইটেলস, এক্সিস, লিজেন্ড, ডেটা লেভেল। আমরা এই সম্পর্কে একটু পরে আলোচনা করছি। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব অ্যান্ড দেন ফিনিশ বাটনে ক্লিক করব। সুন্দর একটি গ্রাফ তৈরি হয়ে গিয়েছে আমাদের ডেটার উপরে, এবং আমরা খুব সহজেই বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা কি বোঝাতে চাচ্ছি। পপুলেশন, আমরা এটা দিয়ে জনসংখ্যার অবস্থা বোঝাতে চাচ্ছি। 2003 থেকে 2006-এ কী অবস্থা। এটি কিন্তু এখন আর খুব উচ্চ কোনো শিক্ষিত লোকের প্রয়োজন হবে না এটি বোঝানোর জন্য, মানে বাংলাদেশের জনসংখ্যার যে ফিগারটা বোঝানোর জন্য একজন মোটামুটি অশিক্ষিত লোকও কিন্তু এই চেহারাটা দেখে বুঝতে পারবে। তাকে যদি বলা হয় যে এটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার অবস্থা 2003 থেকে 2006 পর্যন্ত, সে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে 2003 অবস্থা ছিল, 4 একটু জনসংখ্যা বেড়েছে, 5-এ কমেছে, 6 অবস্থা বেশ খারাপ, অর্থাৎ অনেক বেড়েছে। তো আমরা খুব ইজিলি কিন্তু জিনিসটা বোঝাতে সক্ষম হব সবার জন্য। তো মূলত এই গ্রাফিক প্রেজেন্টেশন কিন্তু শুধু অফিসিয়াল না। আজকে আমরা বিভিন্ন ধরনের এনজিও, ব্যাংক, ইন্স্যুরেন্স, শুধু শুধু গভর্নমেন্ট অফিসিয়াল না, সমস্ত জায়গায় এই গ্রাফের ইউজিংটা করা হয়ে থাকে। তো আসুন এবার আমরা গ্রাফের অপশন সহ গ্রাফের ইউজিংটা দেখব। তো আমরা এটি করার জন্য আমরা পুনরায় এই চার্ট আইকনে ক্লিক করছি, অথবা ইনসার্ট মেনু চার্টে ক্লিক করব অ্যান্ড দেন আমরা এটি সিলেক্ট করছি, নেক্সট বাটনে ক্লিক, পুনরায় নেক্সট বাটনে ক্লিক, চার্ট উইজার্ড চলে আসবে। এখন দেখুন, প্রথমে রয়েছে চার্ট টাইটেল, অর্থাৎ আমাদের এই টাইটেলটি, আমরা পপুলেশন রয়েছে, আমরা এখানে কি দিব, কি লিখবো সেটি এখানে লিখে দিতে পারি। সাপোজ আমরা যদি চাই যে আমরা লিখে দিলাম পপুলেশন পপুলেশন ফিগার, এরকম কিছু লিখে দিলাম। আমরা ক্যাটাগরি এক্সিসে আমরা যেটি লিখে দেবো সেটি কিন্তু এখানে হবে। এই ক্যাটাগরি এক্সিস এবং ভ্যালু এক্সিসে না লেখাটাই বেটার, তাহলে মূল গ্রাফটি দেখতে অসুন্দর হয়ে যায়। এরপরে রয়েছে আমাদের এক্সিস, মূলত এখানে এটি ডিফল্ট রয়েছে, এটি চেঞ্জ করার প্রয়োজন নেই। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে লিজেন্ড। দেখুন, লিজেন্ড বলা হয় এই ডান দিকে যেটি রয়েছে সেটি। তো লিজেন্ড আমরা কোথায় রাখবো সেটি আমরা এখান থেকে স্পেসিফিক করে দিতে পারি। আমরা রাইট রয়েছে ডিফল্ট, আমরা ইচ্ছে করলে বটম, আমরা দেখুন বটমে চলে এসছে।
আমরা কর্নার টপ ইত্যাদি জায়গা আমরা লিজেন্ড দিতে পারি। আমরা তার রাইটই রাখলাম। ডেটা লেভেল পরেরটি, ডেটা লেভেলে শো ভ্যালুতে যদি ক্লিক করি তাহলে আমাদের ভ্যালু এখানে শো করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি লেভেলে ক্লিক করলে আমাদের লেভেলটি শো করবে। যাই হোক, আমরা এটি নানি রাখলাম, এটির প্রয়োজন নেই। ডেটা টেবিল নেক্সট যেটি রয়েছে, ডেটা টেবিলে ক্লিক করে আমরা দেখুন শো ডেটা টেবিল যদি এটি ক্লিক করি তাহলে যে ব্যাপারটি ঘটবে যে আমাদের যে ডেটার উপরে গ্রাফটি হয়েছে সেই ডেটাটি চার্টের সাথে ইনক্লুড হয়ে গিয়েছে। আমরা যদি কখনো প্রয়োজন হয় যে শুধু ডেটার চার্টের সাথে ডেটাটিকে ইনক্লুড করতে, সেক্ষেত্রে আমরা এটি ইউজ করতে পারি। অবশ্যই এটি ইউজ করলে মূল গ্রাফটি ছোট হয়ে যায়, এজন্য এটি দেখতে অসুন্দর লাগে, সো আমরা এটিকে উঠিয়ে দেব। দেন নেক্সট বাটনে ক্লিক, সবশেষে ফিনিশ বাটনে ক্লিক। এভাবে আমরা বিভিন্ন অপশন সমূহ চেঞ্জ করে পরিবর্তন করে আমরা আমাদের গ্রাফকে আমাদের দৃষ্টিনন্দন করে